আচ্ছা, আজকে আমাদের ক্লাস সেলস কন্ট্যাক্ট। সেলস কন্ট্যাক্ট কিভাবে করতে হয়, একটা ইনভয়েস প্যাকেজ দেখে কিভাবে সেলস কন্ট্যাক্ট বানাতে হয়, সেই জিনিসটা আজকে আমরা দেখবো। কারণ আমার এক্সপোর্টের যে মেথড, আমার কোনো পণ্য যখন এক্সপোর্ট করতে যাব তখন আমার এলসি প্রয়োজন হতে পারে। এটা বায়ারের সাথে আমার সাথে আসলে যা মানে যা কনভারসেশন হয়, বায়ার যদি বলে যে আমি সেলস কন্ট্রাক্টে মাল নিয়ে যাব, আমি ট্রাস্টেড, মানে একজন সেলার যখন মনে করো যে তার বায়ার ট্রাস্টেড, তার টাকা মেরে খাবে না, তখন সে সেলস কন্ট্রাক্ট করবে তার ব্যাংকের থ্রুতে। সেলস কন্ট্রাক্ট করে সে কার্গোটা হ্যান্ড ওভার করবে বায়ারকে। বায়ার মাল পাওয়ার পরে সেলস কন্ট্রাক্টের কিছু টার্মস থাকে, সেগুলো আমরা ডিটেলস আলোচনা করব নিচে। ঠিক আছে, এখানে সেলস কন্ট্রাক্ট কিছু টার্মস থাকে, এই যে এই এই জায়গাটা দেখেন টার্মস। এই সেলস কন্ট্রাক্ট টার্মসের ভিতর এটা আপনার 60, 90 ডেজ থেকে শুরু, 90 ডেজ, 120 ডেজ, ঠিক আছে, এরকম 30 দিন 30 দিন। আপনার কি মানে এক মাস, এক মাস সময় 90 দিন, 90 দিন মানে 3 মাস, 3 মাস মিনিমাম। তারপর 4 মাস, তারপর 150 দিন হতে পারে, 180 দিন হতে পারে। ঠিক আছে, তাহলে আমি পেমেন্টটা আমি এক্সপোর্ট করার পর থেকে কত দিনের ভিতর মেচুরিটি আসবে, মেচুরিটি মানে পেমেন্টটা আসবে, সেটা আমার সেলস কন্ট্রাক্টে মেনশন করা থাকবে। সেলস কন্ট্রাক্টটা আমি কেন করব? আমার ব্যাংকের থ্রুর মাধ্যমে আমি সেলস কন্ট্রাক্ট করব আমার পেমেন্টটা আসার জন্য। এর পরের ক্লাসে হয়তো আমরা টিটি করব। ঠিক আছে, মানে আমার পেমেন্টটা কিভাবে আনতে হবে বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে, ওই জিনিসটা আমাদের জানা খুবই দরকার, যেহেতু আমরা এক্সপোর্ট করবো। তাহলে আসেন আমরা আমাদের যে কাঙ্ক্ষিত ইনভয়েস প্যাকেজ আছে ওখানে যাই। আমরা আমাদের আগের এই ইনভয়েসটা, হ্যাঁ, ইনভয়েসটা যদি অ্যানালাইজ করি, আমি জাস্ট আমার সেলস কন্ট্রাক্টের জন্য এখান থেকে আমি কিছু ডাটা নিব। সেই ডাটাগুলোর মধ্যে আমি একটু দেখি। আচ্ছা, আমার এক্সপোর্টার, আমি আচ্ছা, আমি এক্সপোর্টার জবহান বিডি, আমার শিপার ম্যানুফ্যাকচারার সেম জবহান বিডি। তারপর আমি শিপ টু কথা করবো অ্যাপ ইন্টারন্যাশনাল। ঠিক আছে, অ্যাপ ইন্টারন্যাশনাল আপনার আমার ব্যাংকই ইস্টার্ন ব্যাংক। আর আমার বায়ারের ব্যাংক, নোটিফাই আমার বায়ারের ব্যাংক হবে। সাপোজ আমি ধরে রাখলাম আমার বায়ারের ব্যাংক, নাম দিব আমি বায়ার ব্যাংক, এসবিসি ব্যাংক দিলাম। এটা দিলাম আমার বায়ারের ব্যাংকের অ্যাড্রেস। ঠিক আছে, তাহলে আমার এই ইনভয়েসের ভ্যালু কত? $1800। ঠিক আছে, কত পিস? 4000 পিস। পার পিসের দাম কত? 4 4 ডলার করে। ঠিক আছে, আমার ইউনিট প্রাইস, আপনার 4 ডলার করে না, হচ্ছে মনে হয়। এটা আমার কোয়ান্টিটি বাড়াই, আমি এখানে কোয়ান্টিটি 2000 পিস দিই। 2000 পিস কোয়ান্টিটি আমি পার পিস $5 করে দিই। আমার এফওবি আসতেছে 10,000। আচ্ছা, এখানে আমি যেটা সিএমপি, ঠিক আছে, আমি যেহেতু সিএম দিয়ে কাজ করবো না, আমি এটাকে হাইট রাখতেছি। সিএমটাকে জাস্ট আমি হাইটেক, আমি এফওবিটা ধরবো, হ্যাঁ। তাহলে আমার 2000 পিস শার্টের
মূল্য কত? পার পিসের দাম $5 করে, 2000 পিস, $10,000, ঠিক আছে? এই $10,000 আমি সেলস কন্ট্রাক্ট করবো। তাহলে আমি যখন সেলস কন্ট্রাক্ট করতে যাব, আমার মূলত কি কি দরকার? আমার মূলত দরকার যে আমার বায়ারের ব্যাংকটা, তারপর বায়ারের ব্যাংক প্লাস আমার ব্যাংক, এবং আমার ব্যাংকের সুইফট কোড, আমার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, এগুলো দরকার হবে। তারপর আমার যে কার্গোটা আমি এক্সপোর্ট করব, সেই কার্গোটের টোটাল কোয়ান্টিটি, তারপর আমার ইউনিট প্রাইস, টোটাল ভ্যালু, যে ভ্যালুটা আসবে এবং $10,000 আমার, যখন আমি অ্যাবি ইন্টারন্যাশনাল বায়ারকে আমি এক্সপোর্ট করছি, ও আমাকে পেমেন্টটা পাঠাবে সেলস কন্ট্রাক্টের মাধ্যমে আমার ব্যাংকে। তাহলে তার ব্যাংক থেকে আমার ব্যাংকে আসবে এত ডলার, $10,000, ঠিক আছে? তাহলে সেক্ষেত্রে আমি সেলস কন্ট্রাক্টে যাই। আচ্ছা, আমি যখন সেলস কন্ট্রাক্ট করব, আমাকে বাংলাদেশ ব্যাংকে কি করবে, একটা সেলস কন্ট্রাক্ট নাম্বার জেনারেট করে দিবে। ওইটা আমি আমি লিখে দিব, আমি যেটা তাকে করে দিব, সে এই নাম্বারের উপর বেস করে বাংলাদেশ ব্যাংকের সিস্টেমে গিয়ে আমাকে একটা সেলস কন্ট্রাক্ট ক্রিয়েট করে দিবে। তাহলে আমি আমার ব্যাংকে যখন সেলস কন্ট্রাক্ট অ্যাপ্লাই করব, তখন আমার কি লাগবে? আমার পিআইটা লাগবে, বা আমার ইনভয়েসটা লাগবে, ঠিক আছে? তাই ইনভয়েস যেহেতু আমার আছে, আমি ওই ইনভয়েস বা ওই পিআই এর মাধ্যমে আমি সেলস কন্ট্রাক্ট রেডি করব। ইনভয়েসটা দিয়েই করি। তো আমার ইনভয়েস এগেইনস্টে যখন করতেছি, আমি একটা সেলস কন্ট্রাক্ট নাম্বার দিই। সাপোজ একটা সেলস কন্ট্রাক্ট নাম্বার আজকে তুই দিয়ে দে, 28। এটা আমার সেলস কন্ট্রাক্ট নাম্বার দিলাম, ঠিক আছে? আমার ডেট, ডেট লাগবে। আমি ডেট দিব কত? আজকে ডেট, সব ডেট দিলাম। এখন আসেন বায়ার এবং ইম্পোর্টার, মানে আমার বায়ার বা ইম্পোর্টারের অ্যাড্রেস, নাম। তাহলে আমরা কি জানি? এবি ইন্টারন্যাশনাল, ঠিক আছে? আমার ইনভয়েসে যা আছে তা এবি ইন্টারন্যাশনাল। অ্যাড্রেস, অ্যাড্রেস দিতে হবে, অ্যাড্রেস দিব। তারপর এখানে আর আদার্স কোনো ইনফরমেশন থাকলে আদার্স ইনফরমেশন দিয়ে দিব। তারপর সেলার রিক্স, ঠিক আছে? এখানে সেলার রিক্স মেজারমেন্টের মধ্যে সেলার মেজার, সেলার এক্সপোর্টার, এক্সপোর্টারকে ডট নাম দিয়ে দিব, সেম প্লেস, আদার্স, ঠিক আছে? তোমার তাহলে সেলার রিক্সকে আমি, সেলার এক্সপোর্টারও, আর টাকার টাকার রিক্সটা আমি নিচ্ছি, ঠিক আছে? ডেসক্রিপশন অফ গুডস, আমরা ইনভয়েসে ছিলাম মেন্স শার্ট, হ্যাঁ? তাহলে আমরা এখানে দিব মেন্স। আর পিও নাম্বার কত দিছিলাম? এই নাম্বারটা দেখি। পিও নাম্বার দিয়েছিলাম 1 2 3 4 5, ঠিক আছে? তাহলে এখানে দেখবো যতগুলো পিও থাকবে তো অতগুলো দিব আমরা, যেহেতু এখানে একটা পিও, সেহেতু আমরা এখানে একটাই পিও দিচ্ছি। যদি মাল্টিপল পিও থাকে তখন আমরা মাল্টিপল পিও দিব। একটা পিও যেহেতু আমরা জন্য একটা পিও দিয়ে করতেছি, এখন তো এখানে পিও নাম্বারের পরে কোনো কমাটা মানবে না, চেঞ্জ করে দিচ্ছি। এটা ঠিক আছে, পিও নাম্বার দিলাম। পিও কোয়ান্টিটি, আমার পিওর মধ্যে কোয়ান্টিটি কত? আমরা কত কোয়ান্টিটি দিয়েছিলাম? 2000, 2000 পিস, ঠিক আছে? 2000 পিস, 2000 পিস দিছি। ইউনিট প্রাইস দিছিলাম $5 করে। তাহলে আমার টোটাল ভ্যালু 10,000 চলে আসছে। 10,000 আমার এফেক্ট, ঠিক আছে? এটা আমি এখানে কথাই লিখতে হবে, 10,000, US$, 10,000 অনলাইন। তারপর নিচে আসি, ডেলিভারি টার্মস। এখানে কি আছে? টু ডেলিভার দ্য গুডস ডাইরেক্টলি ফ্রম দ্য এক্সপোর্টার ফ্যাক্টরি টু বায়ার ওয়্যার হাউস, Assalamualaikum. ঠিক আছে? তারপর পার্সিয়াল Mulai nih. শিপমেন্ট বিল, Iya, ya, ইয়া, betul. মাইক অফ করেন। Iya, saya selalu berfoto, Pak. পার্সিয়াল শিপমেন্ট টু বি অ্যালাউড, ঠিক আছে? যদি পার্সিয়াল শিপমেন্ট অ্যালাউ না হয়, তাহলে এটা
লিখে দিবেন যে পার্সেল শিপমেন্ট নট অ্যালাউড, আর যদি অ্যালাউড হয় তাহলে অ্যালাউড লিখে দিবেন, ঠিক আছে। তারপর দিস কন্ট্যাক্ট উইথ ভ্যালিড, এটা কন্ট্যাক্ট ভ্যালিডিটি, এটা সেলস কন্ট্যাক্টের ডেট থেকে, মানে সেলস কন্ট্যাক্ট ডেট দিছি না 28/6, এখান থেকে আপনি এটা 1 মাস দিবেন। 1 মাস ডেটটাকে, 1 মাসের বেশি দিতে পারবেন না। যদি 1 মাসের বেশি দিতে হয় তখন আপনাকে এক্সটেন্ড করতে হবে। আর যদি আরেকটা কাজ করতে পারেন, আপনার পেমেন্টের টার্মস দেখতে পারেন। আপনি যদি এখানে সাপোজ, আপনি যদি টার্মস অফ পেমেন্ট যদি 90 দিন দেন, 90 দিনের, মানে 90 দিনের ভিতর যদি পেমেন্ট চলে আসে, হ্যাঁ, তাহলে আপনি আজকের যে মাস 28/6, 3 মাস যোগ করবেন, 28/7, 28/8, 28/9, তাহলে আপনি এটা 3 মাসের ভ্যালিডিটি দিতে পারবেন, মানে এক্সপায়ারি। এটা আমরা 3 মাস হিসেব করে দিই। ডেলিভারি ডেট, দ্য গুডস উইল বি ডেলিভার উইথিন দ্য ভ্যালিডিটি পিরিয়ড, মানে এখানে কি বলা হয়েছে, এই ডেটের ভিতরে 28/9/25-এর ভিতরে, ভ্যালিডিটি পিরিয়ডের ভিতরে ডেলিভারি হয়ে যাবে। এটা জাস্ট ব্যাংক ফর্মালিটিস, এটা তেমন ম্যান্ডেটরি বা তেমন মানে খুব ক্রিটিক্যাল কিছু না, এটা হচ্ছে জাস্ট ব্যাংক ফর্মালিটিসের জন্য। টার্মস অফ পেমেন্ট, এটা হচ্ছে মেইন ফ্যাক্ট। এটা হচ্ছে আপনার বায়ারের সাথে আপনার যে রিকোয়ারমেন্ট থাকবে, কয়দিনের ভিতর আপনি পেমেন্টটা আসবে, এটা তো আপনি বায়ার আপনাকে বলবেন যে আমি 120 দিন দিব, বা 90 দিনের ভিতর পেমেন্টটা পাঠিয়ে দিব। সেক্ষেত্রে যত হয় আপনার সাথে ডিসকাশনে অত, ওই ওই ডেটা আপনার এখানে বসে দেবেন, ঠিক আছে। যেমন 90 ডেজ হলে 90 ডেজ আমি এখানে বসে দিলাম। এখন আসেন অ্যাকাউন্ট নাম্বার, সুইফট নাম্বার যেটা বলছিলাম, এটাতে আসেন। এটা কার অ্যাকাউন্ট নাম্বার, এখানে বসাবো আমার অ্যাকাউন্ট নাম্বার, ঠিক আছে। আমার অ্যাকাউন্ট নাম্বার যখন বসাবো, তাহলে আমি ওখানে কি দিছিলাম, ইস্টার্ন ব্যাংক দিছিলাম ধরো, যে আমার যাই হোক XYZ আমার একটা ব্যাংক দিচ্ছি, সাপোজ ব্যাংক এসিও দিলাম। এবার আমার সুইফট কোড দিলাম, সাপোজ আমার ব্যাংকের যে সুইফট কোডটা দিলাম, অ্যাকাউন্ট নাম্বার, ব্যাংক এশিয়ার, আমার অ্যাকাউন্ট নাম্বার এত, আমার ব্যাংকের নেম, মানে আমার মূলত এখানে, মূলত কারণটা এখানে জিনিসটা হচ্ছে যে আমার কোন ব্যাংকের কোন অ্যাকাউন্টে পেমেন্টটা আসবে, ঠিক আছে। ব্যাংকটা সিলেক্ট দিলাম, তারপর এখানে অ্যাড্রেস দিলাম ধরেন, সেটা ব্রাঞ্চ। এটা হচ্ছে আমার কি, এটা কার ব্যাংক, এটা হচ্ছে যে এক্সপোর্টার ব্যাংক, ঠিক আছে। এক্সপোর্টার ব্যাংক ডিটেলস, এক্সপোর্টার ব্যাংকের ডিটেলস দিলাম এখানে। তারপর আমি 13 নম্বর অ্যাকাউন্ট করি, এখানে দিব, কপি করবো, হচ্ছে ইম্পোর্টারের ব্যাংকের ডিটেলস, ইম্পোর্টার ব্যাংক ডিটেলস, ঠিক আছে। ইম্পোর্টারের ব্যাংকের ডিটেলস দিব এখানে আমি। ইম্পোর্টারের ব্যাংকের নাম কি বলছিলাম, এইচএসবিসি ব্যাংক, এইচএসবিসি ব্যাংক। বায়ারের ব্যাংক ধরুন হংকং এ যদি হয় তাহলে হবে branch। তারপর
এখানে আমার বায়ারের সিগনেচার থাকবে, এখানে আমার সেলার সিগনেচার থাকবে। তাইলে আপনার কোয়েশ্চেন হতে পারে যে বায়ার থেকে সাইনটা আমি কিভাবে আনবো। বায়ার থেকে সাইনটা আপনার আনতে হইলে আপনার এই যে এটা বানাবেন, সেলস কন্ট্রাক্ট বানিয়েছেন না, এটা কি করবে, বানানোর পরে মোবাইল লাগবে। এটা আমার প্রিন্ট মোবাইল দিবেন। কথা ঠিক আছে, না, এটা হলে আমি প্রিন্ট কথা দিয়ে, মোবাইল টিপি। এটা এটা প্রিন্ট দিয়ে গরম হয়ে আপনি গেছে। বা পিডিএফ করে এই কন্ট্রাক্টটা পিডিএফ হ্যাঁ। করবেন, পিডিএফ করে বায়ারকে বাই মেইলে পাঠাবেন। সে ওখানে প্রিন্ট দিয়ে সাইন করবে, সাইন করে আপনাকে পিডিএফ দিবে। ওই সাইনকে উপরে এখানে যে সাইন থাকবে এখানে বায়ারের সাইন থাকবে। তারপর আপনি বায়ারের সাইন সহ কপিটাতে আপনার সিল সাইন দিয়ে, মানে আপনার কোম্পানির বা আপনার সিল সাইন দিয়ে এটা ব্যাংকে দিয়ে দিলে আপনার এই কন্ট্রাক্টের আপনাকে একটা সুইচ কন্ট্রাক্ট সে ওপেন করে দিবে বাংলাদেশ ব্যাংকের সিস্টেমে। তারপর আপনি ওই কন্ট্রাক্ট দিয়ে এক্সপি নেবেন, এক্সপি নিয়ে আপনি ফোন এক্সপোর্ট লাগবে করবেন। না, তো মোবাইলটা আমরা দিয়ে দিচ্ছি আমার। এই এক্সপিটা কিভাবে করব সেটা আমরা তো অবশ্যই পরের ক্লাসে করব। তো সেলস কন্ট্রাক্ট মূলত আপনার এটুকুই। তখন আপনারা আমাকে কোয়েশ্চেন করবেন, যে কারো কোথাও বুঝতে সমস্যা হলে আমাকে জানান, ওয়ান বাই ওয়ান কোয়েশ্চেন করবেন। গরম হয়ে গেছে। জি, আমাকে কোয়েশ্চেন করেন। কেউ কোথাও কিছু না বুঝতে বা কোনো কোয়েশ্চেন করার থাকলে আমাকে জানান। আপনি, হ্যালো, আমার কথা শোনা যাচ্ছে? আমার কথা শোনা যাচ্ছে? হ্যালো, হ্যাঁ শোনা যায় আলহামদুলিল্লাহ, স্যার, শোনা যায়। আমার কথা এখানে শোনা যাইতেছে। কোনো প্রশ্ন নাই। আপনাদের কোনো কোয়েশ্চেন থাকলে আমাকে জানান। কিছু এখানে কোনো কিছু যদি না বুঝে থাকেন জিজ্ঞেস করেন, কোয়েশ্চেন করেন। Recording in progress. Progress. আমি এই ফাইলটা গ্রুপে দিয়ে দিচ্ছি আপনাদের সুবিধার জন্য। নন ভাই, আমি পরবর্তীতে আমি মনে হয় মাঝখান থেকে ঢুকছি, আমি কিছু বুঝতে পারিনি। আর হয়তো আপনাদের এখানে গ্রুপ দুইটা, আমাদের মেন গ্রুপ অ্যাড করা হয়। আমি লিঙ্ক পাঠিয়ে দিছি, অ্যাড হয়ে নিন, ঠিক আছে? হোসেন ভাই, আমি গ্রুপে আপনার এই যে লিঙ্ক দিয়ে দিছি, ওখানে অ্যাড হয়ে নিন, ঠিক আছে? আমি অ্যাড করে ঠিক দিছি। আছে ভাই। আমি যেটা বলতে চাইছিলাম যে আজকে যে ক্লাস করেছি ওই ক্লাস নিয়ে কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা ওইটা জিজ্ঞেস করছিলাম। মানে এখানে কোনো কিছু যদি না বোঝার থাকে আমাকে কোয়েশ্চেন করেন লাইভে। সেলস কন্ট্রাক্ট জিনিসটা কি বুঝতে পারছেন আপনারা? সেলস কন্ট্রাক্ট আমি কেন করতেছি, কি জন্য করতেছি, এটা করা কি দরকার নাকি না করলেও চলবে? বুঝতে পারি নাই। স্যার, এই সেলস কন্ডাক্টটা কি কারণে করে, বা এটা না করলে হয় কিনা, বা এটা করলে কোনো উপকার হয় কিনা, একটু বিস্তারিত বলে দিন। আচ্ছা, সেলস কন্ট্রাক্টটা আমি ক্লাসের শুরুতেই বলছিলাম, সেলস কন্ট্রাক্টটা মূলত আমি কেন করতেছি। আমার বায়ার যদি চাই সে পেমেন্টটা আমাকে টিটিতেও পাঠাতে পারে,
যেহেতু আমি ব্যাংকের থ্রুতে এক্সপোর্ট করতেছি, যদি আমি ব্যাংকের থ্রুতে এক্সপোর্ট না করে আমি অন্য থ্রুতে এক্সপোর্ট করি, তাহলে আমার এত ঝামেলা নাই। যখন আমি লিগেল এক্সপোর্ট করব, যখন আমি ব্যাংকের সাক্ষী রেখে আমি এক্সপোর্ট করব, আমার পেমেন্টটা ব্যাংকে আসবে। যদি আমার পেমেন্টটা না আসে, আমার ব্যাংকে আমাকে পেমেন্টটা এনে দিবে। মানে আমার রিস্ক ফ্রি। আমি যদি সেলস কন্ট্রাক্ট, টিটি বা এলসি তে যখন আমি এক্সপোর্ট করি, তখন আমার রিস্ক ফ্রি বলতে আমার টাকাটা বাইরে কখনো মেরে খেতে পারবে না। ঠিক আছে? তাহলে আমি আমার ব্যাংকের মাধ্যমে যখন আমি সেলস কন্ট্যাক্ট করে আমি পেমেন্টটা আনবো বা এক্সপোর্টটা করব, তখন আমার টাকাটা ফুল সেফ। যদি বায়ার আমাকে টাকা না দেয়, আমার ব্যাংকেই ইন্টারন্যাশনাল এভাবে টাকাটা আমাকে এনে দিবে। এটা হচ্ছে মূলত সুবিধা। এবং আপনি যখন একটা এক্সপোর্ট করবেন, তখন আপনার থেকে অবশ্যই এলসি, সেলস কন্ট্রাক্ট, টিটি, এই তিনটা থেকে যে কোনো একটা চুজ করতে হবে। পেমেন্টটা যে কোনো ভাবে আপনার লিগেলে আসতে হবে। ইলিগাল ভাবে পেমেন্ট আসার কোনো সুযোগ নাই। তো সেক্ষেত্রে অবশ্যই অবশ্যই আপনাদের কি করতে হবে, এই জিনিসটা ফলো ফলো করতে হবে। মূলত সেলস কন্ট্রাক্টটা এই জন্যই করা। তাহলে তো স্যার আমার একটা কোশ্চেন ছিল, তাহলে তো জি। এলসিতে করলেই ভালো, এখানে তো তেমন ঝামেলা নেই ব্যাংকের এলসিতে করলে মাধ্যমে ভালো, টাকা। নাকি সেলস কন্ট্রাক্ট করলে ভালো, নাকি টিটিতে করলে ভালো, ওইটা একান্ত এক্সপোর্টার এবং ইম্পোর্টারের মধ্যখানের ভাষ্য। এটা মানে আপনি ওভারঅল সবাইকে বলতে পারবেন না। এটা হচ্ছে যে বায়ার যদি চাই আর এক্সপোর্টার যদি চাই, এক্সপোর্টার অফার দিচ্ছে যে এলসি করবে, বায়ার বলতেছে আমি এলসি করবো না, আমি সেলস কন্ট্রাক্ট করবো। বায়ার বলতেছে না, আমি সেলস কন্ট্রাক্ট করবো না, আমি টিটিতে করবো। এটা হচ্ছে যে একান্ত তাদের দুজনের ডিসিশন। এটা সবার ডিসিশন হবে না। আপনি যদি মনে করেন যে না, এলসি করলে মনে হয় ভালো হবে, এটা তো আপনার ডিসিশন না, এটা হচ্ছে আপনার সাথে বাইরের ডিসিশন। এটা একান্ত আপনাদের দুজনের ডিসিশন, এটা সবার ডিসিশন না। বুঝতে পারছেন? ঠিক আছে, বাংলাদেশে তো বেশিরভাগ ক্ষেত্রে এলসিটি মাল আসে, ওই সেলস কন্ট্রাক্ট টিটিতে একটু সেলস কমই মনে আসে। কন্ট্রাক্টও করে, সেলস কন্ট্রাক্ট করে যারা ইপিজেড বেস ফ্যাক্টরি এবং ইপিজেড এ যারা মূলত এক্সপোর্ট করে, হ্যাঁ। তারপর বিজিএম এর আন্ডার যারা এক্সপোর্ট করে, ওরা বেশিরভাগ প্রায় 70% সেলস কন্ট্রাক্টের মাধ্যমে করে। কেন? বায়ারের সাথে ওদের সাথে দীর্ঘ বছর যাবত আপনার মানে রিলেশন থাকার কারণে ওরা জানে যে বায়ার কখনো ওদের একটা টাকা মেরে খাবে না, ওই জন্য ওরা সেলস কন্ট্রাক্ট করে। পেমেন্ট তো আসবেই, 2 দিন পর আসুক, 10 দিন, ওরে চিন্তা করো ওইটা। আর যারা ধরুন চিন্তা করে যে না, আমার বাজে পেমেন্টটা কোনো আসবে নাকি, মানে একটা সন্দেহ থাকে, তখন অনেকে টিটি করে ফেলে, মানে আগে টাকাটা পাই যায় তারপর এক্সপোর্ট করে। আবার অনেকে বলে যে না, আমি এলসি করব। এলসি করলে সুবিধা হয় কি, আমার টাকাটা ধরেন 90 দিনের ভিতরে আমার বা ওখানে যতদিন থাকবে মেচুরিটি, অতদিনের ভিতরে পেমেন্টটা চলে আসবে। ওইটাও করতে পারে, ওটা সমস্যা নেই। আপনি সেলস কন্ট্রাক্ট করতে পারেন, এলসি করতে পারেন, টিডি করতে পারেন, এটা একান্ত আপনার ইচ্ছা। আপনাকে গভর্নমেন্টের তিনটাই অপশন দিয়ে রাখছে। বাকিটা আপনার বায়ারের সাথে নেগোসিয়েশন করে যেটা হয়। সেলস কন্ট্রাক্টের মাধ্যমে যদি আমি পেমেন্টে আমদানিকারক রপ্তানিকারকের সাথে যদি হুম। পেমেন্ট ইয়া করতে হয়, তাহলে তো ব্যাংকের দ্বারা তো আর যাওয়া লাগবে না, তাই না? অবশ্যই ব্যাংকে যাওয়া লাগবে। আপনার এই যে সেলস কন্ট্রাক্টটা, হ্যাঁ, আমি ক্লাসে কি বলছি, যে সেলস কন্ট্রাক্ট এই নাম্বারটা বাংলাদেশ ব্যাংকের সিস্টেমে এন্ট্রি করতে হবে। ওই কন্ট্রাক্টের এগেনস্টে পেমেন্টটা আসবে। এই কন্ট্রাক্টটা যখন সিস্টেমে আপডেট দিবে, তখন আপনি এক্সপোর্ট করার সময় ইএক্সপি নেবেন বাংলাদেশ ব্যাংক থেকে। তো ইএক্সপিটা আমি দেখাবো অন্য ক্লাসে। ইএক্সপি নেবেন, ইএক্সপি নেওয়ার পরে এক্সপোর্ট করবেন। তখন ওই ইএক্সপি নাম্বার এগেনস্টে, এই কন্ট্যাক্ট নাম্বার এগেনস্টে পেমেন্টটা ঢুকবে আপনার অ্যাকাউন্টে, মানে আপনার ব্যাংকে। তখন আপনি টাকাটা এই 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 এক্সপোর্টের এগেনস্টে যা ডকুমেন্টেশন আছে, বিল অফ এন্ট্রি সহ সবকিছু ব্যাংকে সাবমিট করে আপনি আপনার পেমেন্টটা উইথড্র করে নেবেন। এটা হচ্ছে প্রসেস। তারপর স্যার হ্যালো। এলসির মাধ্যমে যেমন একটা হুম। মাল আনতে, স্যার হুম। হ্যালো, জি। এলসির মাধ্যমে যেমন যেমন এলসির মাধ্যমে একটা মাল আনতে গেলে ব্যাংকে প্রথমে পিআই করা লাগে। পিআই পিআই এগেইনস্টে এলসি দেয়, এলসি পরে। সেলস কন্ট্রাক্টও সেম। সেলস কন্ট্রাক্ট আপনি পিআই বা পিও বা ইনভয়েস দিয়ে আপনি সেলস কন্ট্রাক্ট করবেন। সেলস কন্ট্রাক্ট এলসি প্রায় সেম সিস্টেম। এলসি না, সেলস বুঝতে কন্ট্রাক্ট পারছি। করে কি জন্য, মানে সহজের জন্য, আপনার কাজটা ইজি হয়ে যাওয়ার জন্য। এলসি তো একটু ঝামেলা।
ঠিক আছে, কিন্তু সেলস কন্ট্রাক্ট হচ্ছে যে একদম মানে শর্টকাট সিস্টেম, আপনি নিজেই এলসি তে সর্বোচ্চ কিছু আছে। হুম। এলসি তে যেমন একটা একটা এলসি করতে গেলে তারা কাস্টমস এর ডাটাবেস দেখে, ডাটাবেস দেখে ওনারা ভ্যালু, হুম হ্যাঁ, হুম হুম। ওই ভ্যালু এরকম ঝামেলা নাই, তাই না? না, সেলস কন্ট্রাক্ট কোনো ঝামেলা নেই, ঝামেলাবিহীন। সেলস কন্ট্রাক্টের মাধ্যমে কি বাংলাদেশ থেকে অন্য দেশ থেকে আমদানি করা যাবে, তাই না? অবশ্যই করতে পারবেন। এক্সপোর্টটাই মনে হয় বেশি হয়, আমদানির একটু কমে। আমদানি আমদানি আপনার ইম্পোর্ট, ইম্পোর্ট সেলস কন্ট্রাক্ট দিয়ে করতে পারবেন না, শুধু এক্সপোর্ট করতে পারবেন। ইম্পোর্ট করতে শুধু গেলে আপনার এক্সপোর্ট, থেকে হ্যাঁ। অবশ্যই এলসি লাগবে, এলসি ছাড়া ইম্পোর্ট করতে পারবেন না বর্তমানে। আর যদি আপনি যদি ধরেন ইপিজেড এর কোনো ফ্যাক্টরি হন বা বিজিএম এর কোনো ফ্যাক্টরি হন, তখন সেলস কন্ট্রাক্টের মাধ্যমে আপনি ইম্পোর্ট করতে পারবেন। এমনি যদি কমার্শিয়াল করতে চান, কমার্শিয়াল মানে এই যে ইপিজেড নন ইপি গুলোর বাইরে কমার্শিয়াল যেগুলো এক্সপোর্ট ইম্পোর্ট হয় আইআরসি দিয়ে, হ্যাঁ, তো ওই আইআরসি দিয়ে যদি ইম্পোর্ট করতে চান তাহলে অবশ্যই আপনার থেকে এলসি লাগবে। সেলস কন্ট্রাক্ট দিয়ে কখনো ইম্পোর্ট করতে পারবেন। শুধু অনলি মনে হয় যে বন্ডের বন্ডের মালগুলা তাহলে ইপিজেড জি জি। বিজিএম দেয়া তাহলে নিয়ে আসে ওই সেলস কন্ট্রাক্টের মাধ্যমে। হ্যাঁ, ওগুলো পারবেন, বাট আইআরসি দিয়ে পারবেন না। বিষয়টা বুঝতে পারছি। জি। তারপর আর কারো কোনো কোয়েশন আছে? তো আর কারো কোয়েশন থাকলে বলতে পারেন, আর যদি কোয়েশন না থাকে তাও বলতে পারেন। আর কারো কোনো কোয়েশন নাই? হ্যালো, হ্যালো। নাই মনে হয়। না বস, আমার কোনো প্রশ্ন নেই। আচ্ছা, যদি কোয়েশন না থাকে আমি ক্লাসে এতটুকু ক্লোজ করে দিচ্ছি, আর আমি ভিডিওটা আপলোড করে দিব, আপনারা দেখে নিয়েন। ঠিক আছে, তো নেক্সট ক্লাসে দেখা হবে। ভালো থাকবেন, আর আমি ফাইলটা অলরেডি গ্রুপে দিয়ে দিছি, ওখান থেকে আপনারা কিপ করে রাখিয়েন, ইন ফিউচার যদি প্রয়োজন হয় এটা ইউজ করতে পারবেন। ঠিক আছে, আর যদি আপনারা পরবর্তীতে ক্লাসের পরে যদি কোনো ফাইন্ডিংস থাকে বা এটা আপনি আবার রিভিউ যখন করবেন, ঠিক আছে, ভিডিও দেখে ক্লাস ভিডিও দেখে যখন আবার রিভিউ করবেন, যদি কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই অবশ্যই গ্রুপের মধ্যে জানাবেন, আমি ইনস্ট্যান্ট রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, তো সবাই ভালো থাকবেন, নেক্সট ক্লাসে অবশ্যই দেখা হবে। ওকে, ধন্যবাদ স্যার, আল্লাহ হাফেজ। ওকে, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।